এখন যে ক্লাইমেট চেঞ্জের যে ব্যাপারগুলো এসছে, যার ফলে যে প্রকৃতির যে পরিবর্তন হচ্ছে, এগুলোতে যদি আমরা আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, পরিবেশকে যদি রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু এই দেশকে টিকিয়ে রাখা আপনার ইকোলজিক্যালি ডিফিকাল্ট। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমার দেশের স্বার্থ আমাকে দেখতে হবে, প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে। এখানে আমাদের দায়িত্ব হবে যে সরকারি আসুক, জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের সেই দাবিগুলোকে প্রেশার ক্রিয়েট করে আদায় করবেন। তবে নির্বাচিত সরকার না থাকলে সেটা আপনার সেই গুরুত্বটা পায় না, শক্তিটা পায় না। অথবা হাসিনার মতো যদি আপনার জোর করে গ্রহণ করে, সেটাও আপনার সম্ভব হয় না। তাই আমরা আশা করি যে বিএনপি যদি আপনার জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে, নিঃসন্দেহে এগুলোর টপ প্রায়োরিটি পাবে এবং এগুলোর পেছনেই আপনার বিশেষ করে আপনার গেঞ্জেস প্রকল্প যেটা, ফারাক্কা ইস্যু যেটা আছে, অন্যদিকে তিস্তার ব্যাপারটা যেটা আছে, এগুলোতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। 154টা অভিন্ন নদী, এই পানি বন্টন নিয়ে আপনারা এই কমিটমেন্টের জায়গাটা আপনারা আসলে আমরা তো এই কমিটমেন্টে আমরা 100% কমিটেড। এটা আমাদের রাজনীতি। আমরা বাংলাদেশে এই অঞ্চলে বাস করি, এখানকার আপনার পুরো পানির হিস্সা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ, তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে এবং তাদের একটা, আমি মনে করি যেহেতু ৭১ সালের সাথে যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছেন, তাতে আরও বেশি করে আপনার বাংলাদেশকে সহযোগিতা করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের, মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের চাপে ফেলেছেন, সব নিয়ে গেছেন, আমাদেরকে বিনিময় কিছু দেয়নি। দ্যাট ওয়াজ দ্য ফেলিয়ার অফ আওয়ামী লীগ হাসিনা গভর্নমেন্ট। দে কুডন্ট টেক এনিথিং, তারা কিছু নিতে পারে। ওদের মন্ত্রীদের বক্তব্য আপনার ধর শুনেছেন, দিন দরবার করতে যায় ভারতে, আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে কথা বলে, এইভাবে তারা পুরো বিষয়টাকে আপনার নিচে নামিয়ে দিয়েছে। ইকুয়াল ফুটিংয়ের কথা বলতে হবে, মর্যাদা রাখতে হবে, সমমর্যাদা রাখতে হবে, স্বার্থটাকে, দেশের স্বার্থটাকে সবার আগে করতে